আমি আজকে দুটো বিষয় নিয়ে কথা বলছি। একটা হচ্ছে যে কোন বোর্ড, সিবিএসই না ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আইসিএসসি বোর্ড, এবং রিসেন্টলি সিবিএসই বোর্ডে ক্লাস 9 থেকে যে প্রপোজালটা দিয়েছে ওরা, যে ওপেন বুক এক্সাম চালু হবে, অনেকে জানতে চেয়েছেন যে তাতে কি খুব ভালো কিছু হবে কিনা। তো আমি এই দুটো ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন, তো আমি একটা ছোট ভিডিও করছি। দেখুন, এই উত্তরগুলো আমি আমার জীবন জীবিকা বইতে খুব পরিষ্কার ভাবে দিয়ে দিয়েছি, খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছি যে আপনার ছেলেকে আপনি কোন মিডিয়ামে ভর্তি করছেন, কোন স্কুলে ভর্তি করছেন, কোন বোর্ডে ভর্তি করছেন, এসবে কিছু যায় আসে না। এগুলো অত্যন্ত অশিক্ষিতের মতো ধারণা হবে যদি আপনার মনে হয় যে এইসব বোর্ডে পড়লে কেউ বড় কিছু হয়ে যাবে। কারণ আলটিমেটলি দেখুন, যে ছেলেটা হয়তো আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে, যেহেতু কারোর টাকা পয়সা যেহেতু বেশি আছে, যাদের ছেলে মেয়েরা সিবিএসই বা আইসিএসসি প্রাইভেট স্কুলে পড়ছে, ন্যাচারালি বাবা মা তাদের জন্য প্রাইভেট এডুকেশন দিতে পারছে, তার জন্য তারা একটু জায়গায় যেতে পারছে। কিন্তু এই ছেলেগুলোকে যদি আপনারা মানে পয়সা না খরচ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াতেন বা বাংলা মিডিয়ামে পড়াতেন, তাতে যদি আপনার মনে হয় যে আপনাদের ছেলে মেয়েদের ফিউচার খারাপ হতো, সেটা কিন্তু খুব ভুল ধারণা হবে। ফিউচার বাংলা, ইংরাজি, আইসিএসসি, সিবিএসই এসব দিয়ে কিছু হয় না। যদিও আমি তিনটে বোর্ডের তুলনামূলক আলোচনা পরে করব। একটা দিয়েই মানুষের ফিউচার তৈরি হয়, সেটা হচ্ছে আপনার ছেলের মন কতটা কৌতূহলী, আর কতটা কৌতূহলী মনের উপর ডিপেন্ড করে সে তার পড়াশোনায় ইন্টারেস্টে জায়গা। অর্থাৎ কেউ যদি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স নিজের ইন্টারেস্টে প্রচুর শিখতে থাকে, তাকে পৃথিবী থেকেও আটকাতে পারে না। এটাই আসল জিনিস। অর্থাৎ তার ভেতরের যে শক্তিটা আছে, প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা ছেলের মধ্যে ভেতরের যে ইচ্ছাটা আছে, সেইটাকে জাগিয়ে তোলাই কিন্তু আসল কাজ। এটাই আগেকার দিনের ভালো মাস্টারমশাইরা করতে পারতেন, বা যারা ভালো পেরেন্টিং করেছেন তারাই কিন্তু এই কাজটা করেন। এবার এই ছেলেটার মধ্যে একটু উচ্চাশাটা ঢুকিয়ে দিতে হবে, যাতে বেসিক্যালি সে মনে করতে পারে যে সে বড় এসে বিজ্ঞানী বা বড় ব্যবসায়ী বা বড় একটা কিছু হতে পারে। এই উচ্চাশা, এবং এই উচ্চাশাটাকে যেটাকে আমরা আইডিয়েশন বলি আর কি, আমি বারবার করে বলছি, সেটাই কিন্তু আসল জিনিস আর কি। বাকি সবকিছু খুব নমিনাল, বাকি একদমই অন্য কিছুর আমি মানে ধারে কাছেই যাব না। এবার আসি যে সিবিএসই, আইসি বোর্ড বা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে যে বিতর্কটা হয়েছে, আইসি বোর্ডে অনেকে আমার কাছে লিখেন যে আইসি বোর্ডে পড়াশোনার চাপ অত্যন্ত বেশি, আমার ছেলেকে সিবিএসই বোর্ডে দেবো কিনা, বা অনেক ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও নিয়ে আসতে চাই। তা আমি সব ক্ষেত্রে হ্যাঁ বলি। কারণটা খুব সিম্পল। কারণটা হচ্ছে আমরা যে যুগে পৌঁছে গেছি, সেই যুগে স্কুলে কি শিখছে, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ওগুলো কোনো মানে হয় না। ওইভাবে শেখাটাই একটা ভুল পদ্ধতি, প্রথম কথা। কারণ আপনার ছেলে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক বা আধুনিক যে কোনো পেশায় যাক, সেই পেশাটা তো এখন তৈরি হয়নি, বা সেই পেশায় কি শিখতে হবে সেই জিনিসটা তৈরি হয়নি। আর এতদিন তো তার ট্রেনিং ফেনিং দেওয়া যেত, যে আপনি একটা সর্ট অফ একটা ছেলেকে সফটওয়্যার কোডিং শিখে তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। এআই এর ক্ষেত্রে তো সেটাও হবে না, কারণ যতদিনের ট্রেনিং কোর্সটা 3 মাসে শেষ হবে, তার মধ্যে মডেল চেঞ্জ হয়ে গেছে, কিভাবে কাজ করবে সেটাও বদলে যাচ্ছে। মানে এআই লাস্ট 2 বছরে রিলিজ হওয়ার পর প্রতি 3 মাসে মডেল চেঞ্জ হচ্ছে, আর প্রতি 3 মাসে মডেল চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাকেও চেঞ্জ করতে হচ্ছে। অর্থাৎ ধরুন এআই কোনো কিছু জিনিস আমি কাউকে শেখালাম যে এইভাবে করলে তুমি এআই ভালো করতে পারবে, কিন্তু আলটিমেটলি সেটা নলেজটা 3 মাসে আউটডেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘটনা যেখানে দাঁড়াচ্ছে, আমরা এমন একটা যুগে প্রবেশ করে গেছি অলরেডি, নট জাস্ট আমরা যাচ্ছি, যেখানে কিন্তু একটা বাচ্চার খুব মানে পার্সোনাল অবজারভেশন এবং কুইক লার্নিং ক্যাপাবিলিটি, নিজে নিজেই শিখবো, নিজে নিজেই সবকিছু করবো, এর বাইরে কিন্তু আর কিছু নেই। এবার সেই সূত্র ধরেই আমি বলছি যে সিবিএসই বই, সিবিএসই যেটা চালু করেছে যে ওপেন বুক এক্সাম ক্লাস 9 থেকে, এটা তো আমার মতে প্রথম ক্লাস 1 থেকে সব বোর্ডে সব জায়গায় চালু করা উচিত, বিশেষত আজকের দিন। কারণ আজকের দিনে চ্যাট জিপিটি তো সবকিছুই জানে, সে তো সবকিছু আপনাকে ঠিকঠাক উত্তর দিয়ে দেবে। এখন তো যেগুলো আধুনিক মডেল এসছে, তো কোনো অসুবিধা নেই, আপনি ওর থেকে ভালো ম্যাথামেটিক্সও করতে পারবেন, এও করতে পারবেন না। তাহলে একটা ছেলের ভ্যালুটা কোথায় থাকে? ভ্যালুটা এখানে থাকবে যে সে, তার সামনে তথ্য দেওয়া আছে, কারণ চ্যাট জিপিটি তথ্য দিচ্ছে, ধরুন ওটা একটা বই, এবার তাকে সেই তথ্যটা কাজে লাগিয়ে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো ওপেন বুক এক্সাম কি হয়, ট্র্যাডিশনালি ওপেন বুক এক্সাম পিএইচডি লেভেলে সাধারণত সবই ওপেন বুক এক্সাম হয়। এবার ওপেন বুক এক্সামের প্রশ্ন কিন্তু প্রচন্ড ট্র্যাডিশনালি খুব টাফ হয়। কারণ কি, সেই প্রশ্নটার উত্তর আপনার বইটা ওপেন আছে, বইটাকে কাজে লাগিয়ে দিতে হবে, কিন্তু বইয়ের মধ্যে নেই, অর্থাৎ মুখস্থ করে চলবে না। অর্থাৎ ওপেন বুক এক্সামের প্রথম সবচেয়ে ভালো যে জিনিসটা, যে মুখস্থ করার ব্যাপারটা চলবে না। তো একটা ছেলে এখন মুখস্থ করে যে ফালতু একটা সময় নষ্ট করে, সে কনসেপ্ট তৈরি করে না, সেটা কিন্তু ওপেন বুক এক্সামে ধরা পড়ে যাবে। কারণ ওপেন বুক এক্সামে এমন কোনো প্রশ্ন লেখা থাকবে না যার উত্তর বইতে আছে।
বইয়ের যা জিনিসটা আছে সেটাকে কাজে লাগিয়ে তাকে উত্তর দিতে হবে, অর্থাৎ তার বইয়ের প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য আজকে চ্যাটজিপিটির যুগে, ওপেন এআই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমি বলবো বহুদিন আগে থেকে এটা চালু করা দরকার ছিল। বহুদিন আগে থেকে চালু করা দরকার ছিল। সব বোর্ডে আমি মনে করি ওপেন বুক এক্সাম চালু করা দরকার আছে, কারণ মনে রাখাটা তো কোনো মানে হয় না এখন, সবই তো আপনি পেয়ে যাবেন একটা টাইপ করলে। আসল জিনিসটা হচ্ছে যে কনসেপ্টটা তৈরি হয়েছে কিনা, বোঝাতে পারছি কিনা, নিজে বুঝতে পারছি কিনা। তো এই ব্যাপারে সিবিএসই যেটা করেছে এটা আমি মনে করি যুগান্তকারী, এবং এই একটা কাজের জন্য সিবিএসই বোর্ড এগিয়ে থাকবে। এবার আসি সিবিএসই এবং আইসি বোর্ডের তুলনামূলক, কারণ আইসি বোর্ডে অনেক কিছু পড়ানো হচ্ছে, অনেক ভালো বেশি ইংলিশ কভার করা হচ্ছে, অনেক বেশি সিলেবাস। আরে বাবা, এখানে দেখুন আমি জানি না কি সিলেবাস আছে, আমি তাকেও দেখি না কোথায় কোন বোর্ডে কি সিলেবাস আছে, কারণ আমার কাছে পুরো এডুকেশন সিস্টেমটাকে বালখিল্য এবং একটা ফালতু জিনিস বলে মনে হয়। কিন্তু আমি যেহেতু লাস্ট 2 বছর ধরে অনেকগুলো ছেলেকে পড়াচ্ছি, আমি স্যাটারডে সানডে আপনি জানেন একদিন ম্যাথ আর একদিন সায়েন্স পড়াই, এবং রেগুলার আমি এটা করছি। লাস্ট আমার বোধহয় 100টা বেশি ক্লাস হয়ে গেল, ইউটিউবে আছেন, একটু আমার ইউটিউবে ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে এখানে সায়েন্স যারা যেভাবে পড়ছে, বেশি পড়ুক আর কম পড়ুক কিছু তাতে আলাদা লাভ হচ্ছে না, কারণ ওরা কোনো সায়েন্সের গভীরে যাচ্ছে না, অঙ্কেরও কোথাও গভীরে যাচ্ছে না। গভীরে না গিয়ে যদি যেভাবে পড়াশোনাটা করছে না, সেখানে ওই বেশি পড়াশোনাটা করাটা অ্যাকচুয়ালি কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় যদি আমি গভীরে না যাই। তো এখানে ক্ষতিটা কোথায় হচ্ছে আমি আপনাকে বলছি। তো ধরুন কাউকে নিটে ভালো করতে হবে, নিটে কিন্তু যথেষ্ট থটফুল করছেন, দেয়ার যেই অ্যাডভান্স হলো তো কথাই নেই, আরো অনেক বেশি থটফুল যেতে হচ্ছে। এবার আমি আগে যেটা এক্সাম্পলটা দিয়েছিলাম যে ক্লাস 10 পর্যন্ত সবার যে ওয়েট, অর্থাৎ যে গভীরতা, সেটা হচ্ছে অনেকটা ওই 25 কিলো ওয়েট তোলার মতো আর কি, ঠিক আছে। এবার ধরুন এনসিআরটি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি হচ্ছে, বলা হলো সবাই 25 কিলো ওয়েটের ক্যাটাগরি থেকে, মানে ওটা ধরুন ক্লাস 10। এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলছে যে তোমাকে শুধু দুটো বারবেল ডাম্বেল তুললেই তোমার সিলেবাস শেষ। অর্থাৎ তোমার ধরুন আপনি 1 ঘন্টা করে আপনি জিমে যাওয়ার সুযোগ পান, সে জিমে গিয়ে সে 15 মিনিট একটু বারবেল ডাম্বেল করলে সে মোটামুটি 100। সিবিএসই বোর্ডও মোটামুটি তাই আর কি, কোয়েনসাইজ সিলেবাস, ওই 25 কেজি ক্যাটাগরিতে আপনি ওইটুকু করলে। এবার আইসিএসসি বললে না তোমাকে বারবেল ডাম্বেল এই পুশ আপ এই সব অনেক কিছু করতে হবে। তো কি হলো যে 1 ঘন্টা আপনি যে জিমে যান 1 ঘন্টাটা শেষ হয়ে গেল। সুবিধা কি হচ্ছে, এনসিআরটি বা মাধ্যমিকের ছেলেগুলো যদি ওরা এটাকে ইউটিলাইজ করে, যদি সিলেবাসটা ছোট, তাহলে ওরা সিলেবাসটা যেহেতু ছোট, বিশেষ করে আমি সিবিএসই সিলেবাসটা একটু পছন্দ করি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকেও, কারণ সবচেয়ে সংক্ষিপ্ত সিলেবাস। তো ওদের লাভটা কি হয় যে 1 ঘন্টা 2 ঘন্টায় সিলেবাস শেষ, কত। এইবার বাকি যে সময়টা থাকছে সেই সময়টাই আমি নিজের হাতের সময়, আমি তখন অঙ্কটা আরো বেশি করে শিখবো, বিজ্ঞানটা আরো গভীরে গিয়ে শিখবো। সো যেভাবে লার্নিং করলে আমি ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবো, সেইভাবে আমি ভবিষ্যতের জন্য সময়টাকে দিতে পারবো। এবার তাতে কি হবে, ক্লাস 11-12 উঠলেও কোনো অসুবিধা হবে না, কারণ আলটিমেটলি আমার যদি লার্নিং ক্যাপাবিলিটি বেড়ে যায়, সে আপনি যে জায়গায় সে অনার্সে যান, এমএসসিতে যান, বিটেকে যান, যেখানে যান ভালো করবেন। আমি বারবার করে বলছি কৌতূহলটা জাগাতে হবে, কঠিন প্রবলেম সলভ করতে হবে, যাতে ব্রেনের মাসেল গুলো চর্চা হয়, আর শরীর চর্চাটা ঠিক করে করতে হবে, এইগুলো দরকার। তো অবভিয়াসলি আইসি বোর্ডে যে সিলেবাস, ভাস সিলেবাস, ওটা তো ক্ষতি হচ্ছে, ওগুলো কোনো মানে হয় না ওইভাবে মুখস্থ করে করা, অ্যাবসলিউটলি জিরো ইম্প্যাক্ট। সেই জন্য আমি আইসি বোর্ড পছন্দ করি না, এবং যার জন্য আপনি বলেন যে অনেকে বলেন যে আমি আইসি বোর্ড ছাড়িয়ে সিবিএসই বোর্ডে নিয়ে আসবো কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নিয়ে আসবো, হ্যাঁ করো। তো এটা খেয়াল রাখবে যে আসল উদ্দেশ্য তোমার করার কিন্তু এই নয় যে ছোট সিলেবাসে সে 100 পাবে, হচ্ছে যে এইটা সিলেবাস ছোট হওয়ার জন্য এক্সট্রা যে টাইমটা আছে সেই সময়টাতে অনেক কঠিন ম্যাথ বা কঠিন সায়েন্স বা ম্যাথসে অনেকটা এগিয়ে থাকার সুযোগ পাবে, এই সুযোগটা লাগাতে হবে। এবং এটা এগিয়ে থাকাও ব্যাপার না, পর থেকেও যেটা বড় ব্যাপার যে ব্রেনের মাসেলের চর্চা করার সুযোগ পাবে। আমার ক্লাস 100টা ক্লাস দেখলে দেখতে পাবেন যে আমার যে কটা ছেলে আইসি বোর্ডের আছে, আইসিএসসি বোর্ডে আছে, তাদের একটা প্রবলেম হয়, তাদের আমি দেখেছি ওদের পড়াশোনার চাপের জন্য ওরা আমার হোমওয়ার্ক ঠিকঠাক করে করতে পারে না, ফলে পিছিয়ে যায়। কারণ আমি তো কোনো সিলেবাস ধরে পড়াই না, আমি একটা গভীরে জিনিসগুলো ডেপথে নিয়ে গিয়ে শেখাই, সেগুলো বই ওরা পায় না, ওদেরকে একটা সময় দিতে হয়, সময় দিতে পারে না অধিকাংশ সময়। আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি তাতে কি হচ্ছে, ওরা পিক আপ করতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। তো এইটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং আমার ভিউ পয়েন্ট বরাবর আজ থেকে 50 বছর ধরে একই রকম, যে সিলেবাস যেখানে যত কম হয় তত ভালো, কারণ বাকি জিনিসটা নিজেকে শিখতে হবে। একে বলে আইসি বোর্ডে কম্পিউটারের সিলেবাস খুব ভালো আছে, ওই সিলেবাস দিয়ে কি হবে, তো টিচারই তো কিছু জানে না, টিচার এসে মুখস্থ করে শিখিয়ে দিচ্ছে, ওটা তো কোনো মানে হয় না। ওই সময়টা যদি আমি নিজে একটু পাইথন শিখে ম্যাথস করি বা এই করি, তাতে আমি নিজে নিজে অনেক বেটার জিনিস। এবার আজকাল তো চ্যাটজিপিটির জন্য পাইথন আরো ভালো শেখা যায়। তো ন্যাচারালি স্কুলে কি শেখাচ্ছে, স্কুলে ভাস সিলেবাস আছে, এগুলো বেকার, এগুলো সম্পূর্ণ বেকার জিনিস।
মেন হচ্ছে নিজে কি শিখছো, নিজে ইন্টারেস্টে কি শিখছো, নিজের সেলফ লার্নিং কাপ কতটা, দ্যাটস এক্স্যাক্টলি ইজ গোয়িং টু ডিটারমিন ইউর ফিউচার। আগে যাও বা ছেলে পেলে একটু দেখুন, আমি পরে একটা ভিডিও করতে চলেছি ইন্ডিয়ান আইটির উপর, এখানে একটা অ্যাভারেজ ছেলে মেয়ে এন্ট্রি লেভেলে চাকরি পেত, এখন তো সেটা হতে হবে না। এখন একটা ছেলেকে কিন্তু রিয়েলি একটা চনমনে স্মার্ট ছেলে হতে হবে, তার রিয়েল লার্নিং কাপ ভালো হতে হবে। লার্নিং কাপ ভালো না থাকলে আপনার ছেলেকে আপনি 25 লাখ টাকা দিয়ে কম্পিউটার সায়েন্স পড়িয়ে কিছু হবে না।